অনেকে বলছে যে ইয়াস আসগুপ্ত কি মুভি করবে এবং কি মুভি রিলিজ দিবে এবং কি মুভি উপহার দিবে সেটাই বলবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইয়াস আসগুপ্ত কি ধরনের মুভি করবেন এবং কি ধরনের মুভি আনতে যাচ্ছেন, তো এটা কিন্তু আমরা সকলেই অপেক্ষা হয়ে থাকি, এক্সাইটেড হয়ে থাকি যে ইয়াস আসগুপ্ত তিনি কি ধরনের মুভি করবেন, কি ধরনের মুভি রিলিজ দিবেন। তো এখন বর্তমানে ইয়াস আসগুপ্তর কিন্তু 2024 থেকে 25 সালে কিন্তু পুরো তার একটা মুভি এসেছিল। সেই মুভিটা হচ্ছে 'আরি' মুভি। তো 'আরি' মুভিটার পর থেকে কিন্তু তাকে আর কোনো বড় পর্দায় বা কোনো বড় বাজেটের মুভি, বড় অঙ্কের মুভি কিন্তু আর দেখা যায়নি বাংলা ইন্ডাস্ট্রিতে। তো সব মিলিয়ে কিন্তু ইয়াজাজ গুপ্তকে কিন্তু আমরা নতুন ভাবে কিন্তু পাইনি। 2025 সালেও কিন্তু শুরু থেকেও কিন্তু যেভাবে পেয়েছিলাম, তারপর থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইয়াজাজ গুপ্ত কিন্তু আমরা নতুন ভাবে পাইনি। তো ইয়াজাজ গুপ্তর কাছ থেকে এরকম একটা মুভি চাইবো কিনা সেটাও কিন্তু এখন ভাগ্যের বিষয় এবং এক্সাইটেড বিষয়। কারণ ইয়াজাজ গুপ্ত তিনি যে ধরনের মুভি করে থাকেন সেই ধরনের মুভিগুলো কিন্তু সুপার টুপার হিট হয় এবং ভালো একটা বক্স অফিস হয়, তোমরা সকলেই জানো। তো সব মিলিয়ে কিন্তু ইয়াজাজ গুপ্তর কাছ থেকে কিন্তু আমরা যে ধরনের মুভি চেয়ে থাকি এবং যে ধরনের মুভি চাওয়ার ইচ্ছে থাকে সেই ধরনের মুভি কিন্তু আমরা পাই না, বা বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি রিলিজ কম দেয়। কারণ সেন্টিমেন্টাল মুভি, আর এই মুভি, টোটাল দাদাগিরি, মন জানে না মুভি, সেগুলো যে কিরকম জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং যেভাবে বিজনেস করতে সক্ষম হয়েছিলেন, গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু ইয়াজ তো তিনি নিজে যে কটা মুভি রিলিজ দিয়েছে সে কয়টা কিন্তু অ্যাকশন মুভি ছিল। তো এই ৬-৭ বছরে তিনি যে কটা মুভি রিলিজ দিয়েছিলেন সেই কটা মুভির থেকে আলাদা মুভি ছিল এবং অন্য ধরনের লেভেলের মুভি ছিল সেন্টিমেন্টাল মুভি। তো সেই সেন্টিমেন্টাল মুভিটা কিন্তু কম অ্যাকশন ফাইট ছিল না এবং কম অ্যাকশন ছিল না। তো সব মিলিয়ে কিন্তু সেই সেন্টিমেন্টাল মুভিটা তোমরা সকলে জানো, বাবা যাদব কিন্তু এই পরিচালনা করেছিলেন এবং ডিরেক্টর করেছিলেন। তো তার সাথে কিন্তু সেই মুভিটা কিন্তু ভালো হলে চলেছিলেন এবং হলে সিটি মারা শুরু হয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু এজ আজব তো তিনি অ্যাকশন সিনেমাও দিতে পছন্দ করেন এবং অ্যাকশন সিনেমা যে করবেন সেটাও নয়। তিনি ফ্যামিলি ড্রামা মুভি দিতেও পছন্দ করেন এবং ভক্তরাও কিন্তু ফ্যামিলি ড্রামা মুভি হলে গিয়ে দেখে এবং হলে গিয়ে কিন্তু উপভোগ করে। তো সব মিলিয়ে কিন্তু তার কাছ থেকে আমরা যে ধরনের মুভি চাই ঠিক সেই রকম মুভি কিন্তু পাই। তো এখন কিন্তু অলরেডি 2026 সালেও কিন্তু পুরো ছিটকে গিয়েছে। 26 সালেও কিন্তু তার কাছে কোনো মুভি পাচ্ছি না, বা 2026 সালে যে তিনি মুভি রিলিজ দিবে সেরকম কোনো গল্প কিন্তু পাচ্ছি না, বা সেরকম কোনো আপডেটও পাচ্ছি না। তো তিনি যেসব মুভি রিলিজ দিবে সেরকম কিন্তু কিছুদিন আগেও কিন্তু গুঞ্জন শোনা গিয়েছিল যে বেশি দেরি নেই, যে তার কাছে নতুন একটা মুভির স্ক্রিপ্ট গিয়েছে এবং সেই মুভিটা তিনি পছন্দ করেছেন। গল্পটা খুব ভালোভাবে শুনেছেন এবং তিনি রাজি হয়েছেন কিনা, মুভিটা করবে কিনা সেটাও কিন্তু আমরা এখনো জানি না, বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেরকম কোনো আপডেট কিন্তু তিনি জানায়নি। তো এই ইয়াস দাশগুপ্তর কাছ থেকে এই ধরনের একটা অ্যাকশন সিনেমা, এই ধরনের একটা ফ্যামিলি ড্রামা মুভি, এন্টারটেইনমেন্ট ড্রামা মুভি, তো এইসব মুভি যদি উপহার দেয় তাহলে সেই মুভিগুলো কিন্তু সুপার ডুপার হিট হবে এবং সুপার ডুপার যে দর্শকরা হলে যাবেন এটা কখনো না। সবাই কিন্তু ইয়াস দাশগুপ্তকে ভালোবাসে এবং ইয়াস দাশগুপ্তর মুভি দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে থাকে। তো আমরা তার কাছে যে ধরনের মুভি চাই সেই ধরনের কিন্তু মুভি পাই না। তো তিনি বেশ কিছু অ্যাকশন মুভি, বেশ কিছু ফ্যামিলি ড্রামা মুভি, বেশ কিছু এন্টারটেইনমেন্ট মুভি উপহার দিয়েছেন। তো সেই মুভিগুলো কিন্তু ভালোভাবে বিজনেস করেছেন এবং সব মিলে কিন্তু এগিয়ে গিয়েছেন। তো এখন ভক্তরাও যেন চাইছে ভালো একটা মুভি উপহার দিক, ভালো একটা মুভি রিলিজ দিক। সবাই যেন সেই মুভিটা হলে গিয়ে দেখে। তো ভালো দিনগুলো যেন উপভোগ করতে পারে এটাই। তো দেখা যাক শেষমেশ তিনি কি ধরনের মুভি উপহার দেয়, কি ধরনের মুভি রিলিজ দেয়, তো সেটা এখন দেখার বিষয়। তো তোমরা যারা ইয়াসের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, কমেন্ট করে জানিয়ে দাও ইয়াস দাশগুপ্ত কি ধরনের মুভি রিলিজ দিবে এবং কি ধরনের মুভি তার কাছ থেকে চাও, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।